মানে তখন লেখার নিয়মটা একটু ডিফারেন্ট হয়ে যাবে, যদি ওই রকম থাকে। নিয়মটা ডিফারেন্ট কি, ধরেন লেখা থাকলো ইজ ইট আ পজিটিভ ডেভেলপমেন্ট, তাহলে আপনি ওই সেম ভাবেই লিখবেন, কিন্তু ইন্ট্রোডাকশন যে মেরিটস ডিমেরিটস দেখাবো, তারপর দুইটা ইন্ট্রো মানে দুইটা পজিটিভ দিক বা অ্যাডভান্টেজ দেখাবেন, তারপর বলবেন যে এটার কিছু মানে ডিসঅ্যাডভান্টেজও আছে বা নেগেটিভ সাইডও আছে, তখন একটা নেগেটিভ সাইড দিলেই হবে, বুঝছেন? দুইটা দিতে হবে না। যখন আর কি বলবে যে ইজ ইট এ পজিটিভ ডেভেলপমেন্ট, আপনি যদি এগ্রি করেন যে ইয়েস ইট ইজ এ পজিটিভ ডেভেলপমেন্ট, তারপর দুইটা অ্যাডভান্টেজ দিয়ে, ডিসঅ্যাডভান্টেজ আর দুইটা না দিয়ে একটা দিলেই চলবে। আর ওই লেখার কি সেমই থাকবে, বুঝছেন? জাস্ট বোঝার বিষয় যে কি টাইপের চাইছে। আর যদি কোনো প্রশ্নে এটা লেখা থাকে যে ইজ দা অ্যাডভান্টেজ আউটওয়ে দা ডিসঅ্যাডভান্টেজ, আউটওয়ে অর্থ হলো গিয়ে মোর দ্যান দ্যাট, ঠিক আছে, এটার থেকে বেশি কিনা, এটা একটু খাতায় লিখে রাখেন। ওই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেখানে লিখছেন ওখানে লিখে রাখেন। আউটওয়ে ইকুয়াল টু, আউটওয়ে বানান হলো ও ইউটি আউট, তারপরে হ্যাঁ ডাব্লিউ, হ্যাঁ WEIGH, আউটওয়ে। এটা এটা দিয়ে পাশে মানে সমান সমান চিহ্ন দিয়ে আপু আপনি ওয়ে বানামটা কিভাবে বললেন? WEIGH আচ্ছা। এটা লিখে পাশে সমান সমান দিয়ে এটার কিছু সিমিলার ওয়ার্ড আছে মানে সিনোনিম আছে, ওটা লিখে দেন। লিখেন আউট নাম্বার, OUT আউট নাম্বার, NUMBER আউট নাম্বার। জি। তারপর আউটার্ন, OU ও ইউ টি টি আর টার্ন, আউটরান, আচ্ছা এক মিনিট, T1 আউটার্ন, RUN, OUTRUN আউটরান। আউটরান। জি। আবার কমা দিয়ে লিখেন আর মোর দেন, মানে এই তিনটাও হতে পারে। প্রশ্নের যে শুধু আউটওয়েই থাকবে এরকম না, আউটরান হতে পারে, আউট নাম্বার হতে পারে, যে আর দ্য ডিসঅ্যাডভান্টেজ আউট, সরি, আর দ্য অ্যাডভান্টেজেস আউটরান দ্য ডিসঅ্যাডভান্টেজেস। এই কথাটার মানে হলো কি যে অ্যাডভান্টেজ গুলো কি ডিসঅ্যাডভান্টেজের থেকে বেশি কিনা। তো আপনার যদি মনে হয় বেশি, তাহলে আপনি যে একদম শেষে আপনার ওপিনিয়নটা দিয়ে দিবেন। যে সালমান ভাই যেটা করছেন প্রত্যেকটাই নিচে একটা ওপিনিয়ন দিচ্ছেন যে হাউএভার আই থিংক দ্য অ্যাডভান্টেজেস আর মোর দ্যান দ্য ডিসঅ্যাডভান্টেজেস, এই কথাটা লিখছেন না, জি। এটা যদি দিবেন একমাত্র যদি প্রশ্নে উল্লেখ করে দেয়, মানে আপনার কাছে ওপিনিয়ন চায়। আর যদি বলে রাইট দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, তাহলে শুধু অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস লিখে আমরা কনক্লুশন দিয়ে দিব। লাস্টের লাইনে ওই হাউএভার লাইনটা আমরা লিখবো না, ঠিক আছে? মানে জি। হাউএভার লাইনটা আর আমরা এখানে উল্লেখ করবো না, মানে আমার তো ওপিনিয়ন চাই নাই যে কোনটা আমার কাছে বেশি মনে হয়। এই গেল আমাদের বিষয়টা। আর এইখানে আজকে মিরাজ ভাইকে বলবো, আপনার হোমওয়ার্ক আমি দেখছি, আপনার পয়েন্ট গুলো আমার কাছে খুব বেশি স্ট্রং মনে হয় নাই। আপনি একটু সালমান ভাইয়ের ওই যে আমি যে হোমওয়ার্কটা দিছিলাম ওই হোমওয়ার্কে সে কিভাবে লিখছে, কি কি পয়েন্ট দিছে এবং কিভাবে কি কি লিখছে ওটা একটু ফলো করবেন। যেমন সালমান ভাই যেটা করছে, স্টাডিং অ্যাব্রোড কে সে বলছে স্টাডিং ওভারসিজ। ওভারসিজ মানে যে সমুদ্রের ওপারে পড়তে যাও, এই টাইপের বুঝাইছে। সো এই যে সে কিন্তু সিমিলার ওয়ার্ড বা সিনোনিম ইউজ করার ট্রাই করছে, আপনি প্রতি জায়গায় লিখছেন স্টাডিং অ্যাপ্রোচ, স্টাডিং অ্যাপ্রোচ। তো এই জিনিসটাকে আমরা যতদূর পারবো সিমিলার ওয়ার্ড লেখা ট্রাই করবো, একই শব্দ বারবার রিপিটেশন কমাবো। আর আপনার ইয়াগুলো হলো গিয়ে মানে পয়েন্ট গুলো একটু উইক মনে হয়েছে। আপনি দ্বিতীয় পয়েন্ট কি নিয়ে লিখছেন? আপু মানে অ্যাডভান্টেজটা কি নিয়ে লিখছেন? সিকিউরিটি রিজন। সিকিউরিটির জন্য। সিকিউরিটির জন্য পড়তে যায় না, মানে ওটা আমাদের দেশের প্রেক্ষাপটের একটা বিষয় যে মানুষ হলো গিয়ে এখন দেশের অবস্থা খারাপ, যে যেখান দিয়ে পারতেছে চলে যাইতেছে, কিন্তু সিকিউরিটি আসলে এটা ইস্যু নাই। মানে ইস্যু বলতে কি, মানে এটা একটা অ্যাডভান্টেজ কখনোই হতে পারে না, বুঝছেন? এটা অ্যাডভান্টেজ হতে পারে যে ওইখানে মানুষ গিয়ে আপনি যে কথাটা লিখতে চেয়েছেন যে ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারেন, ওইখানে ওটা বলতে পারেন যে কালচারাল এক্সপোজার হয়, মানে সে কালচারাল ইয়া করতে পারে, কি বলবো, বিভিন্ন কালচারের সাথে মিশতে পারে, বিভিন্ন ভাবে সে তার লাইফ লিড করতে পারে। তবে আমার মনে হয় বাইরে পড়তে যাওয়ার অ্যাডভান্টেজ সবার আগে তো অবশ্যই কোয়ালিটি অফ এডুকেশন, মানে ভালো একটা মানের সার্টিফিকেট পাওয়া যায় যেখান থেকে ভালো একটা মানে জবের জন্য অ্যাপ্লাই করা যায়, ফিনান্সিয়ালি বেশি স্ট্রং হওয়া যায়। আর সেকেন্ড অ্যাডভান্টেজ বলা, পিআর এর কথা বলে দিলেই হয় যে মানুষ
লেখা করতে যখন যায়, যখন চাইলে ওই দেশে স্থায়ী হওয়ারও, পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ারও সুযোগ সুবিধা থাকে। সো এটাও একটা ভালো জিনিস। ওইখানে তারপর পার্মানেন্ট রেসিডেন্সি পেলে ওইখানের নাগরিক হিসেবে সেসব সুযোগ অ্যামিনিটিস মানে করতে পারে, অ্যাভেইল করতে পারে। অ্যামিনিটিস মানে সুযোগ সুবিধা, সো ফ্যাসিলিটিস বা অ্যামিনিটিস সে অ্যাভেইল করতে পারবে। তো এই দুইটা অ্যাডভান্টেজ লিখলেই হয় আমার মনে হয়। কিন্তু আপনি যে মানে ইয়াটা লিখছেন আমার কাছে অত স্ট্রং লাগে না। আচ্ছা আচ্ছা, আমরা বোথ ভিউজটা আমি নেক্সট দিন করাবো না। আজকে তাহলে আমরা একটু কি করব, রাইটিং 1-এ চলে যাই। আপু ওইটা একবারে শেষ করে দিলে ভালো হইতো না, মানে রাইটিংটা। ওইটা হচ্ছে কি আমার, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে আজকে হলো গিয়ে রাইটিং এর বোথ ভিউজটা করাবো, আর আমি আজকে স্পিকিং এর উপর ক্লাসটা নিতে চাচ্ছি। ঠিক আছে, জি আপু। স্পিকিং এর উপর, স্পিকিং এর অনেক খুঁটিনাটি আছে যেটা এতদিন বলা হয় না, ওটা আজকে বলে দিব। আজকে রিডিং লিসেনিং কোনোটাই আমি ধরবো না। আচ্ছা তাহলে শুনেন, স্পিকিং স্পিকিং আইএলটিএস এর এমন একটা পার্ট যেটার মাধ্যমে আপনি স্কোর অনেক ভালো আনতে পারেন, বুঝছেন। রাইটিং হলো এমন একটা জিনিস যে কপাল ভালো থাকলে কমন টপিক পড়বে, কপাল খারাপ থাকলে এমন টপিক দিয়ে দিবে যে আইডিয়া খুঁজে পাইতেছেন না, তার উপরে এমন হতে পারে সময় পাচ্ছেন, এমন হতে পারে বানান ভুল হয়ে গেছে। কিন্তু স্পিকিং এ কিন্তু আর বানান ভুল হওয়ার চান্স নেই, কারণ আপনাকে লিখতে দিবে না। আর স্পিকিং এ একটু কনফিডেন্টলি কথা বলতে পারলেই স্কোর মোটামুটি ভালোই আসে। এখন স্পিকিং এর কিছু এটিকেট বা ম্যানার আছে। যেমন আপনি যখন পরীক্ষা দিতে ঢুকবেন, আপনার ওই রুমে শুধু এক্সামিনার এবং আপনিই থাকবেন, আর কেউই থাকবে না। আপনার সামনে একটা রেকর্ডিং মেশিন থাকবে, ওই রেকর্ডিং মেশিনে আপনার কথাবার্তা সব রেকর্ডিং হবে। আর হলো গিয়ে যদি ভিডিও কলে হয় তাহলে ওই সেম, হয়তো ল্যাপটপে রেকর্ডিং হয়ে থাকে। আমি তো সরাসরি দিছি, আমি ল্যাপটপে ভিডিও কলে কিরকম হয় আমার আইডিয়া নাই, মানে ওই টাইপেরই হওয়ার কথা, জাস্ট ভিডিও কলে থাকবে। যাওয়ার পরে আপনি মানে সামনে তো চেয়ার থাকবে, অবশ্যই বসবেন না, অবশ্যই আগে সালাম দিবেন। যদি বিকাল হয় গুড ইভিনিং, সকাল হলে গুড মর্নিং বলবেন। তারপর সে নিজেই বলবে যে হ্যাভ আ সিট। তারপর থ্যাংক ইউ বলে বসার পরে আপনাকে বলবে যে গিভ মি ইওর পাসপোর্ট বা ক্যান আই সি ইওর পাসপোর্ট এন্ড আইডি। তখন ওই পাসপোর্ট আইডি একই জিনিস, মানে পাসপোর্টই দিতে হবে শুধু, আর কিছু না। শুধু পাসপোর্ট তার সামনে এগিয়ে দিবেন যে ইয়েস হেয়ার ইট ইজ, এটা বলে ইয়েস হেয়ার ইট ইজ বলে জাস্ট পাসপোর্টটা তার সামনে দিবেন। পাসপোর্ট সে দেখে চেক টেক করে আপনাকে ফেরত দিয়ে দিবে। আর ওই মিলিয়ে দেখবে আর কি নামের সাথে। মিলানোর পরে এরপর হলো গিয়ে আপনাকে হলো জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইউর ফুল নেম। তখন বলবেন যে মাই ফুল নেম ইজ, যেই নাম সেটা, ইউ ক্যান কল মি ড্যাশ, মানে একটা নিক নেম বলে দিবেন যে ইউ ক্যান কল মি মিরাজ বা সালমান। ঠিক আছে, সো দুই লাইনে আনসার দিলে এটা হবে। এটা মাস্ট জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইউর ফুল নেম। তারপর দ্বিতীয় যেটা জিজ্ঞেস করতে পারে, অনেকে জিজ্ঞেস করে হোয়ার আর ইউ ফ্রম। তাহলে এটা যদি সালমান ভাইকে জিজ্ঞেস করে কি অ্যান্সার দিবেন যে হোয়ার আর ইউ ফ্রম? আপু আমি আনসার দেব, বেসিক্যালি আই এম ফ্রম মানিকগঞ্জ। আই গ্রো আপ ইন মানিকগঞ্জ বাট নাও আই লিভ ইন গোপালগঞ্জ বিকজ অফ মাই স্টাডি ওকে পারপাস। ওকে, স্টপ। বেসিক্যালি বলতে কোনো মানে কোনো শব্দ নাই, ইটস বেসিকলি। বেসিকলি, হ্যাঁ, বেসিকলি আই এম ফ্রম মানিকগঞ্জ। আই গ্রো আপ না, GREW, মানে ওখানে বেড়ে উঠেছি। আপনি ওইখানে মানে ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন না, পাস্ট না। আই গ্রিউ আপ ইন মানিকগঞ্জ বাট রাইট নাও আই এম লিভিং ইন, কোথায় যেন, গোপালগঞ্জ, ফর মাই স্টাডি পারপাস। ইয়েস, মানে এখন আপনি কোথায় থাকছেন? গোপালগঞ্জে থাকছেন স্টাডি পারপাসের জন্য। সো ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, হ্যাঁ। বা আই এম অরিজিনালি ফ্রম মানিকগঞ্জ বাট নাও আই এম লিভিং ইন গোপালগঞ্জ, কি বলে, ফর মাই স্টাডি পারপাস। মানিকগঞ্জ কোন ইসের মধ্যে পড়ছে, বিভাগের মধ্যে পড়ছে? এটা হচ্ছে ঢাকা বিভাগ, সরি। ঢাকা, ওকে। এটা হচ্ছে মানিকগঞ্জ। হ্যাঁ হ্যাঁ, ঢাকা বিভাগ, রাইট, ঢাকা বিভাগ। আচ্ছা, তাহলে আই এম অরিজিনালি ফ্রম মানিকগঞ্জ, ঢাকা, এইটুক বলবেন। ঠিক আছে, বাট নাও আই এম লিভিং ইন গোপালগঞ্জ।
এইটুক জিনিস বলবেন। ও, নামের ক্ষেত্রে আরো একটা জিনিস জিজ্ঞেস করতে পারে, ডু ইউ হ্যাভ এনি আদার নেম? নো স্যার, আই ডোন্ট হ্যাভ এনি আদার নেম। মানে এক লাইনে এখানে উত্তর দিয়ে দিলেই হয়। মানে আমি প্রশ্নগুলো বলে রাখতেছি যে জিজ্ঞেস করতে পারে, জরুরি না যে জিজ্ঞেস করবে এটা, বাট জিজ্ঞেস করতে পারে। আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারে নাম নিয়ে, সেটা হলো গিয়ে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউর নেম। সো নামের অর্থটা জেনে যাবেন, ঠিক আছে? জি। আহ তো এই গেল। তারপরে বলতে পারে সো ইন্ট্রোডিউস ইউরসেলফ, বা ইন্ট্রোডিউস ইউরসেলফ বলতে পারে, অথবা বলতে পারে ডু ইউ ওয়ার্ক অর স্টাডি। এটা জিজ্ঞেস করবেই, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি। সো এটার উত্তর মিরাজ ভাই বলেন, কি দিতে চান? Uh, I am currently studying in my currently I'm studying my I'm completing my yeah. হ্যাঁ বলেন। Actually, I'm a student and I'm currently pursuing my master's degree in Gopalganj. Uh, uh, ওকে, আচ্ছা আমি বলি এটার অ্যান্সার কিভাবে বলা যায়। আপনার উত্তর কি আপনি নিজে বলেন, আপনি স্যাটিসফাইড আপনার উত্তর দিয়ে? না আপু একটু লং লেন্থি করা উচিত। লেন্দির কথা না, আপনি তো কনফিডেন্টলি বলতেই পারেন। আপনি একবার বলতেছেন কারেন্টলি আই এম কারেন্টলি, আবার বলতেছেন আই এম স্টুডেন্ট, আবার বলতেছেন প্রথমে আই এম স্টাডিং, আবার বলছেন আই এম স্টুডেন্ট। এরকম কনফিউজ থাকা যাবে না। এইটার জন্য একটা উত্তর নিজেরা খাতায় রেডি করে রাখবেন, যে আমাকে এই কোশ্চেন তো জিজ্ঞেস করবেই মাস্ট, আমি এটার উত্তর এটাই দিব। কারণ আপনার প্রফেশনটা চেঞ্জ হইতেছে না। আপনারা বাই দ্য ওয়ে, আপনারা দুইজন কি গোপালগঞ্জের যে ভার্সিটি ওইখানে পড়েন নাকি? জি আপু। জি আপু। ও আচ্ছা আচ্ছা, কোন ইয়ার এখন? আপু আমরা হচ্ছে মাস্টার্স করতেছি, মানে ও ইয়ার আচ্ছা শেষ আচ্ছা, হয়ে সরি, গেছে, মাস্টার্সে অনার্স শেষ ভর্তি হয়ে গেছে। হয়েছেন। আচ্ছা, অনার্স শেষ হয়েছে, মাস্টার্স করতেছেন। জি। ওই যে নাম যেন কি এটার? গোপালগঞ্জ গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড প্রযুক্তি। টেকনোলজি ইউনিভার্সিটি। হ্যাঁ, প্রযুক্তি, আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এটার উত্তর যেমন, আপনারা তো দুইজনই স্টুডেন্ট, কেউই জব করতেছে না, তাই না? তাহলে জি বলতে পারি যে আমরা সবসময় কথা বলার শুরুতে একটু কানেক্ট করার ট্রাই করব। যেমন আমরা নর্মালি যেভাবে কথা বলি মানুষের সাথে বাংলায়, আমরা অনেক সময় দেখবেন বাংলায় কথা বলার সময় বলি আরে আমি তো এখানে পড়ি, আরে আরে বলি, তারপর বলি যে যাই হোক, মানে এরকম কিন্তু আগে একটা কিছু বলে নিই, তাই না? তো এর জন্য আমরা এইটাও এভাবে শুরু করতে পারি যে ওয়েল, আই এম স্টুডেন্ট, বা আই এম ফুল টাইম স্টুডেন্ট, আই ডোন্ট ডু জব, কারেন্টলি আই এম স্টাডিং ইন যে গোপালগঞ্জ, সায়েন্স মানে অ্যান্ড আপনার টেকনোলজি ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সিটি, অ্যান্ড আই এম ডুইং মাই মাস্টার্স প্রোগ্রাম, ঠিক আছে? তারপর এইটুক বললেই হয়, যে মানে যেটা করতেছেন, যে আমি ফুল টাইম স্টুডেন্ট। এখন এটা আপনি উত্তর এইভাবে দিবেন নাকি কিভাবে দিবেন, যেভাবেই দেন, এটা একটু আপনি গুগল করতে পারেন যে কিভাবে, মানে ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, এই প্রশ্নটার উত্তর দেখবেন ইউটিউবে অনেক জায়গায় অনেক মানুষ অনেকভাবে উত্তর দিচ্ছে। যার যেটা পছন্দ 2 থেকে 3 লাইনের মধ্যে ওইভাবে গুছিয়ে রাখবেন, যে আমাকে তো এটা জিজ্ঞেস করবে, আমি যেন ফার্স্ট ইমপ্রেশন অলওয়েজ ম্যাটার করে। তো আমরা ফার্স্ট ইমপ্রেশন ভালো রাখার ট্রাই করবো, কারণ প্রথমে এই হোয়াটস ইউর নেম, তারপর ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, বা ইন্ট্রোডিউস ইউরসেলফ, এইগুলো জিজ্ঞেস করবেই। তারপর জিজ্ঞেস করতে পারে আপু টেল মি এখানে অ্যাবাউট ইউর হোম টাউন। একটু বিষয় জানতে চাচ্ছিলাম যে যেমন আমরা অনেকেই টিউশনই করাই, তো এখানে যদি আমরা বলি হ্যাঁ, যে ওয়েল আই এম মানে এখানে যদি আমি বলি যে আই ওয়েল ডু আই এ এম, পার্ট টাইম জব। yeah, I am a student. Beside my study, I do tuition as a part-time job. হ্যাঁ, এটা বলতে পারেন যে ওয়েল আই এম আ স্টুডেন্ট, বা বাট আই অলসো ওয়ার্ক পার্শিয়াল, মানে পার্শিয়ালি কাজও করি, তাই না? বা আই অলসো ডু আ পার্ট টাইম জব। Beside my তারপর কি study. কাজ করেন সেটা বলেন। হ্যাঁ, বিসাইড মাই স্টাডি। এটার উত্তর দেখবেন যে অনেক সুন্দরভাবে ইউটিউবে পডকাস্ট আছে অনেক, এই যে আইএলটিএস এর পরীক্ষা নেয় আর কি, ওইখানে দেখবেন যে ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, এরকম অনেক মানুষ অনেক উত্তর দিচ্ছে, দেখবেন ভালো ভালো ওয়ার্ড ইউজ করে উত্তর দিচ্ছে। এখন যার যেটা ভালো লাগে সেটা রেডি করে রাখবেন, আমি নেক্সট ক্লাসে এই প্রশ্নের উত্তর জিজ্ঞেস করবো। তারপর হোম টাউন নিয়ে জিজ্ঞেস করতে পারে টুকটাক, যে ইজ দেয়ার এনিথিং দ্যাট ইজ অ্যাট্রাকটিভ ইন ইয়োর হোম টাউন।
তাহলে এটা একটু আইডিয়া নিয়ে যাবেন যে যার যার হোম টাউনে অ্যাট্রাকটিভ কিছু আছে কিনা, কোনো পার্ক, কোনো মসজিদ, মন্দির, অ্যাট্রাকটিভ কিছু বা হিস্টোরিক্যাল কিছু, এগুলো একটু থাকলে এগুলো একটু আইডিয়া নিবেন। কোশ্চেনটা ঠিক কি আছে, বললেন আপু? যে ইজ দেয়ার এনিথিং অ্যাট্রাকটিভ ইন ইয়োর হোম টাউন, জি আপু। হোম টাউনে এরকম অ্যাট্রাকটিভ কিছু আছে কিনা, মানে সেটা অ্যাট্রাকটিভ বলতে যে মানে পার্ক বা এরকম কিছু হতে পারে এমন না, কোনো মসজিদ মন্দির হতে পারে বা কোনো শপিং মল হতে পারে, যে কোনো কিছু যেটা একটু অন্যদের থেকে আলাদা। যেমন আমাদের বরিশালে আহ একটা মসজিদ আছে কিন্তু খুব সুন্দর, গঠিয়া মসজিদ, ওটা অনেক সুন্দর। এটা একটা অ্যাট্রাকটিভ এন্ড টুরিস্ট প্লেস। আবার আবার ধরেন ভোলা আছে না, ভোলা, ভোলায় কিন্তু একটা কি টাওয়ার যেন আছে, কি যেন জ্যাকব টাওয়ার, খুব ফেমাস। সো যার যার হোম টাউনে কি কি ফেমাস ওইটা একটু আইডিয়া নিয়ে যাবে। এরপর আমি কয়েকটা এখানে কিছু জিনিস আছে মানে কিভাবে শুরু করতে পারেন, যে যখন নিশ্চিত উত্তর দিবেন বা অনিশ্চিত উত্তর দিবেন তখন কিভাবে শুরু করতে পারেন, এগুলো আমি নোট করে রাখছি, আমি ছবি তুলে দিয়ে দিতেছি। যেমন আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, ধরেন একটা এমন প্রশ্ন জিজ্ঞেস করলো যেটা আপনি আসলে জানেন, মানে ফিউচারে হবে কিনা আপনি জানেন না, তাহলে শুরু করবেন এভাবে যে আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক এটা এটা এটা। ঠিক আছে, বা আই প্রবাবলি উইল ডু দ্যাট, বা আনডাউটেডলি আই উইল ডু দ্যাট, মানে আমি অবশ্যই এটা করবো। বুঝছেন, এটা আমি লিখে দিচ্ছি। আর এই যে আপনাদের তো কমন কানেক্টিভ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, এটা আমি দিয়ে দিছিলাম সেদিন, তাই না? ওই যে অ্যাডিশন, কনসিকোয়েন্সেস, কন্ট্রাস্ট, এক্সাম্পল, রিজন, টাইম। জি জি, এটা পিক দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, এইটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এখানে আপনার এই যে এখানে যে ইন অ্যাডিশনের জন্য যে যে ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, এই কথাগুলো আপনি ট্রাই করবেন আমরা যখন কথা বলবো মানে স্পিকিং করব তখন এইগুলো আমরা যেন আনতে পারি। একটু ওয়েট, হ্যাঁ, আমার একটা কল আসছে। জি আপু।
সরি আপু, আমার আসলে ইন্টারনেট কারেন্ট চলে গেছে, তো এই জন্য একটু সমস্যা হয়েছে। আপুর হচ্ছে একটা কল আসছে, এজন্য আপু আর কি কথা বলছেন। হ্যালো, আচ্ছা সরি একটু দেরি হয়ে গেল। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে এই যে এটা একটু পাঠিয়ে দিচ্ছি যে আমাদের যখন সার্টেনলি অ্যান্সার দিব বা আনসার্টেনিটিতে অ্যান্সার দিব সেটা কিরকম হবে। হ্যালো, আপনারা কি আছেন ভাইয়ারা? জি আপু, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, তাহলে এই যে দেখেন আপনাদেরকে ছবি দিয়ে দিচ্ছি যে যখন সার্টেনিটিতে উত্তর হবে বা আনসার্টেনিটি উত্তর হবে তখন কি হবে। আর আমি যে ওই যে সেই কমন কানেক্টিভ গুলো দিয়েছিলাম না, ওটার মধ্যে দেখেন একটা জিনিস লেখা আছে যে স্পিকিং একটা অপশন আছে দেখেন, সার্টেনিটির নিচে স্পিকিং। আমি সেদিন যে ইয়া দিলাম ওটার মধ্যে আছে
যখন আপনারা নর্মালি একটা কথা বলতে যাবেন যে শুরু করব কি থেকে, তখন এভাবে শুরু করবেন যে জেনারেলি স্পিকিং বা বেসিকলি, এই যে একটু আগে সালমান ভাই যেটা বললেন যে বেসিকলি থেকে শুরু করছেন, এভাবে জেনারেলি স্পিকিং বেসিকলি এভাবে শুরু করতে পারেন, বুঝছেন? তো এগুলো আপনারা, যেহেতু আমি দিয়ে দিচ্ছি, আপনারা ট্রাই করবেন যখনই স্পিকিং প্র্যাকটিস করেন এইখান থেকে এই কানেক্টর গুলো ইউজ করার, বা ওয়ার্ড এবং ফ্রেজ গুলো ইউজ করার। মানে এই যে এক্সাম্পল অনেকগুলো দেওয়া আছে, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এগুলো কিন্তু আমাদের রাইটিং এ খুব কাজে লাগে, তাই না? এই যে আমরা হ্যাঁ হ্যাঁ রাইটিং পার্ট 2 তে। জি আর হলো গিয়ে ট্রাই করবেন যে এখান থেকে ইয়াগুলো মানে শুরু করার। আরো একটা স্পিকিং পয়েন্ট, এটাও আমি দিয়ে দিচ্ছি। এগুলো যে আমি জাস্ট ছবি তুলে দিচ্ছি এভাবেই রেখে দিবেন এরকম না, আপনারা নিজের একটা নোট খাতা করে নোট খাতায় লিখে নিবেন এই জিনিসগুলো। তাহলে আপনার একবার লেখা হয়ে গেল এবং আপনার কাছে গুছানো থাকলো, ফোন দেখা লাগলো না বারবার। যদি ইয়েস নো কোশ্চেন থাকে যে ডু ইউ থিংক এটা হয়েছে, ইয়েস আই থিংক সো, নো আই ডোন্ট থিংক সো, বা ইয়েস আই ডু, নো আই ডোন্ট ডু, বা ইন মাই ওপিনিয়ন, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, এরকম করে শুরু করবেন। ফ্রম মাই পার্সপেক্টিভ মানে আমার পয়েন্ট অফ ভিউতে বা আমার পার্সপেক্টিভে, এরকম করে করে কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসি পার্ট 1 এর কোশ্চেনে। আচ্ছা, আজান দিতেছি, একটু ওয়েট। আচ্ছা, তো এখন আমরা আসি পার্ট 1 এর কিছু কোশ্চেনে, ঠিক আছে? আমি একটু স্ক্রিন শেয়ার দিতেছি, পার্ট 1 এর কোশ্চেন দেখাচ্ছি।
আচ্ছা, দেখা যাচ্ছে? জি আপু। আচ্ছা, জি তাহলে আপু। দেখেন। তাহলে এখানে আমরা একটু দেখি পার্ট 1 এর কিছু কোশ্চেন দেখি, হ্যাঁ? মানে আমাদের যে স্পিকিং টেস্টের, এটা একটা আমি সলভ করাবো, সলভ করানোর মাধ্যমে আপনাদের শিখিয়ে দিব যে কিভাবে আমাদের অ্যান্সার দেওয়া উচিত। হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, দেখেন। আহ, এখন এখানে দেখেন, এই যে পার্ট 1 এ এই প্রশ্নগুলো আমাদের আসবে। হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ক্যান ইউ স্পিক? হাউ ইউজফুল উইল ইংলিশ বি টু ইউ ইন ইউর ফিউচার? হোয়াট ক্যান ইউ রিমেম্বার অ্যাবাউট লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ? একটু ভালো কোশ্চেন না? ভালো কিছু দিয়ে, যেটা দিয়ে ইয়া করা যাইত। আচ্ছা, এইটা দেখেন। What kind of emails do you receive about your work or studies? এখন আপনারা তো কাজ করেন না কোনো, তাই না? তাহলে স্টাডিজ এর ব্যাপারে ইমেল রিসিভ করেন, তাই না? তাহলে এই কোশ্চেনটা আমরা শুরু করবো কিভাবে? যখন আমরা পার্ট 1 এর অ্যান্সার দেবো, আমরা মনে মনে চিন্তা করে রাখবো যে আমরা 2 লাইন বা 3 লাইনের মধ্যে মোটামুটি অ্যান্সারটা দিয়ে দেবো। মানে 1-1.5 মিনিট টাইম লাগবে এরকম। সো এখানে বলছে না হোয়াট কাইন্ড অফ ইমেলস, এটা এভাবে শুরু করতে পারেন যে ওয়েল বা জেনারেলি স্পিকিং I receive many, but I receive a lot of emails for my study purpose, তাই না? তারপরে কাইন্ডটা ব্যাখ্যা করবেন যে sometimes I get emails from my lecturer about the class schedule, and sometimes I receive many emails for কি বলবো, মাই গ্রেডিং সিস্টেম, তাই না? যে রেজাল্ট, মানে রেজাল্টের জন্য বা এই টাইপের দুইটা টাইপ বললেই হবে। তারপর দেখেন, ডু ইউ প্রেফার ইমেইল, ফোন অর টেক্সট টু ইউর ফ্রেন্ডস? এখন এইটা একটা, মানে ওই যে, মানে কোনটা প্রেফার করেন এটা দিয়ে একটাই মানে চুজ করতে হবে। তাহলে আমি ধরেন টেক্সট চুজ করলাম, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা আমরা এভাবে বলবো।
ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছো? এই তো ভাই কষ্ট দিয়ে ফেললাম না আপনাকে। না না আমার ওই যে ক্লাস চলতেছে তো এই জন্য আর কি। আমি ফোন আর একটা প্যারার মধ্যে আছি রে। কিসের ক্লাস চলে? ভাই আইএলটিএস এর ক্লাস করতেছি। গুড। সরি, আমার আজকে এত বারবার কল আসতেছে, আমি কনসেন্ট্রেটই করতে পারতেছি না কবে কোনো যাচ্ছেন কিছুতে। আপনি? আচ্ছা, ধরেন আমি এটাই বললাম যে আই প্রেফার টেক্সট, ঠিক আছে? তাহলে আমি এটা বলবো কিভাবে যে generally I prefer text to my friends because it is more convenient, এটা হচ্ছে but actually when পড়তেছি পড়তেছি there is any hurry, there is a hurry or there is important information I have to কি বলবো, I have to মানে ফরওয়ার্ড, দেন আই চুজ ফোন। বুঝছেন, যখন একটা ইনফরমেশন লাগে যে আমি মানে আমার একটু তাড়া থাকে তখন আমি ফোন করি, আদারওয়াইজ আই প্রেফার টেক্সট। মানে আমরা সুন্দর করে 2 বা 3 লাইনে অ্যান্সার দিব। কামরুজ্জামান স্যার আছে, আহ, সবগুলো সবই এটার অ্যান্সারটা সালমান ভাই বলেন। ডু ইউ রিপ্লাই টু ছাত্র ইমেলস উপদেষ্টা রাখে অ্যান্ড না, মেসেজেস অ্যাজ সুন অ্যাজ ইউ উপদেষ্টারা তো রিসিভ দেম? চলে যায়, এতে কোনো খোঁজ খবর থাকে না এই জন্য। ঠিক আছে এটা সিগনেচার এটা দিয়ে দে। ভাই, এখানে একটু ঝামেলা হয়েছে। ঝামেলা কি? ঝামেলা হয়েছে, আপনার যে সার্টিফিকেটটা দিছি হ্যাঁ এটা মোর অথেন্টিক, এজন্য হচ্ছে গোপালগঞ্জের যে জেলা রিপ্রেজেন্টেটিভ রাখছি নতুন শেখ ভাই, হ্যাঁ ওনার সাইন আর হচ্ছে সালমান ভাইকে অ্যান্সার দিতে বলছি। আপু আমি হচ্ছে এই একটু একটু একজনে কাউসা আসছে। গোপালগঞ্জের কি ওটা? জেলা প্রতিনিধি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি হচ্ছে নতুন শেখ ভাই, প্রথম আলোর জেলা প্রতিনিধি। ওনার হচ্ছে সাইনটা এখানে রাখছি। উনি উনি কই থাকে? উনি হচ্ছে থাকে আমি ওনার সাইন আমার কাছে আছে, আপনি কি ওরকম করে নকল করে মাইরে দিতে পারবেন? তাহলে আর কষ্ট করে তুমি যাওয়া বলো, লাগবে না। সমস্যা নাই। আর তো ওনার সাইন মনে হয় না নকল করতে পারবো। একটু ট্রাই করে মেরে দাও, সমস্যা নাই। নতুন শেখ ভাই, আচ্ছা আমি ক্লাসে একটু জয়েন এত করি। বেলা নিতে হ্যাঁ, ক্লাসে জয়েন। কালকে একটু বিজি থাকবো। আপনার মোবাইল নাই তো, তাহলে আমি পাঠাই দিতাম স্যার আর কি। এই যে আমার সাইন, এটা আসলে কীভাবে দেবো আমি বুঝতে পারতেছি না। আচ্ছা তাহলে ই করো তুমি, হচ্ছে মেসেঞ্জারে দিয়ে দাও। আপনার মেসেঞ্জারে? আচ্ছা একটু ট্রাই করেন, কারণ আমি অন্যদের যারা করছি মানে তাদের হচ্ছে প্রেসিডেন্টের সাইন আর অ্যাডভাইজারের সাইন রাখছি। প্রেসিডেন্টের সাইনটা হচ্ছে আপু, আমি হচ্ছে একটু 2 মিনিট পরে রেসপন্স করতেছি, আপনি কাইন্ডলি যদি একটু করতেন। এটা হচ্ছে যাদের করছি, প্রেসিডেন্টের সাইন এবং হচ্ছে অ্যাডভাইসারের সাইন। কিন্তু এটা হচ্ছে মানে গতবারের সার্টিফিকেটের যেমন করা হয়েছে ওইটাই হচ্ছে অ্যাডভাইজার এবং রিপ্রেজেন্টেটিভ দুজনকে। এটা হচ্ছে আরো বেশি মোর অথেন্টিক হবে আর কি, ঠিক আছে? তো এজন্য আর কি ওইটা রাখা হয়েছে, কিন্তু এখন তো এই মুহূর্তে আমি করতে পারতেছি না আর কি। জি, তো আচ্ছা তাহলে এইখানে হচ্ছে তোমার ওই সাইনটা, এটা সাইনটা হচ্ছে করে অ্যাডভাইজার, নিচে তার মানে সাইন এখানে। মেসেঞ্জারে ঢুকাই দিতেছে, হ্যাঁ? আমি একটু kindly করে আমি এটা খেয়াল ছিল না, এটাকে প্রেসিডেন্টের সাইন আছে। প্রেসিডেন্টের সাইন থাকলে আমি নিজেই দিয়ে দিতাম। ওদের দিয়ে আইডি কি আছে তোমার কাছে? ঠিক আছে, ওকে, পাস করো। ঠিক আছে, কিছু মনে করেন না ভাই। একটা গতি তো হইলো। ওকে ভাই, বাস।
আপু মিরাজের মনে হয় হচ্ছে মানে ইয়ে সমস্যা আর কি, নেটওয়ার্কে। আহ, আপু আমি করব, আমি আনসার করব তাহলে। কোনটা জানি আপু, কোশ্চেনটা? অ্যাডভার্টাইজিং থিং মানে হচ্ছে অ্যাডভার্টাইজের জন্য যে ইমেল গুলো আসে দেয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। Actually, it depend on the situation and product. Sometimes I get some emails like which kind of product that I like most, but sometimes it unnecessary for me. On the time, actually, I am getting annoyed for this email, and I don't prefer to reply the email. Okay. জি আপু। জি। জি। জি আপু আছে। এটা হচ্ছে সেপ্টেম্বর টু ডিসেম্বর 2024। জি আপু। বোথ ভিউস মানে হচ্ছে আহ, দুইটা পার্সপেক্টিভ থেকে দেখা, মানে দুইটা সাইড থেকে।
জি। A group of people, জি, occupying, oh, OPINE, occupying, জি। ওপাইন অর্থ কি? জি, জি, বুঝিনি আপু। কমার পরে while some others view that, জি, জি আপু। Personally, I support the latter proposition. হুম, আহ, জি আপু। While, well, জি, জি, points, হ্যাঁ, along while, position, জি আপু।
জি। Plus paraphrasing the words. Explain concluding sentence. আপু অন ওয়ান হ্যান্ড মানে হচ্ছে একদল বলে এরকম, এক পক্ষ। জি আপু, এটা এটা কাইন্ড অফ এরকম বলা হয় না যে অন ওয়ান হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড, লাইক হচ্ছে এক পক্ষ এটা বলে, অপর পক্ষ অন্যটা বলে। জি। মোট মোট চারটা। জি।
আপু এখানে হচ্ছে আপনার, যদি বলি তাহলে সাবজেক্টটা হচ্ছে প্রিন্টেড মিডিয়া। আর এটার হচ্ছে খারাপ দিক এবং ভালো দিক দুইটাই তুলে ধরতে হবে। আপু প্রিন্টেড মিডিয়া হচ্ছে আহ, যেমন হচ্ছে আমরা নিউজ পেপার পড়ি, সেটা একটা প্রিন্টেড মিডিয়া হতে পারে। এরপরে হচ্ছে আমরা প্রিন্টের মাধ্যমে যেসব বইপত্র, আর্টিকেল গুলো পড়ে থাকি, এটা ওয়ান কাইন্ড অফ প্রিন্টেড মিডিয়া। জি আপু, আমার যেটা মনে হয় সেটা পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হবে না। ডিসঅ্যাপিয়ার হবে না। জি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। জি আপু, ইনস্ট্যান্ট হচ্ছে নোটিফিকেশন পাই, কিন্তু প্রিন্টেড মিডিয়ার মাধ্যমে হচ্ছে একদিনকার খবর পরের দিন পড়তে হয়। এটা একটা জি। হ্যাঁ। আপু আগামীকাল না পরশুদিন? ও আচ্ছা আচ্ছা।
জি আপু। আপু ওই যে হচ্ছে রিডিং এর হচ্ছে মানে একটা ইয়ে দিয়েছিলেন, তো ওইটাই হচ্ছে আপু ওই যে 3 নাম্বার প্যাসেজটা খুবই কঠিন লাগছে আপু, ওই মানে লিস্ট অফ হেডিং এর থেকে মানে। জি আপু আমার হচ্ছে 1 ঘন্টার মধ্যে 1 এবং 2 আর কি, এই দুইটা কমপ্লিট করতে পারছিলাম। 3 নাম্বার প্যাসেজ মানে ওইভাবে টাচ করতে পারছি কিন্তু অ্যান্সার করতে পারি নাই, মানে বুঝে উঠি নাই, সময় শেষ হয়ে গেছে। তো সবগুলা সব মিলে আপু হচ্ছে প্রায় 1 ঘন্টা 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগছে, ওখানে 29টা হয়েছে। আর প্রথম প্রথম হচ্ছে ইয়ের মধ্যে আর কি, প্রথম 1 ঘন্টার মধ্যে হচ্ছে আপু 15 না 16টা হয়েছিল আর কি। পনে- জি জি আপু। আপু এখানে হচ্ছে আমাদের আমাদেরকে বুঝাইতে হবে না, মানে আপনি শুধুমাত্র আপনার মতো করে যাবেন, দেখায় আমাদেরকে, তাই বুঝতে পারবো যে আসলে স্ট্র্যাটেজি এটা কেমন হয়। জি আপু হচ্ছে ওই যে এমসিকিউ যেটা বলেন, মানে এমসিকিউ তে তো আপু খুব খুব সুন্দর ক্লু দেওয়া থাকে, লাইক যেমন হচ্ছে বলে যে প্যাসেজ থ্রিতে কি কি সম্পর্কে বলা আছে বা এটা বলে, আবার হচ্ছে অনেক সময় বলে শাল দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু কিন্তু আপু যখন করি তখন দেখি মিলে না, যে উত্তর হয়েছে। জি জি জি। আসসালামু আলাইকুম।